হোয়াইট বাটার চিকেন বানানোর জন্য প্রথমে এই শুকনো মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নেব। ড্রাই মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এবার আমি একটা প্যানেতে তেল গরম করে আদা রসুন পেঁয়াজ আর একটু কাজু বাদাম নিয়েছি, নিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপর এই মশলাটাকে ঠান্ডা করে আমি এটাও মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। যখন এটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে, এটাকে ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। তো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটু কাট লাগিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্ট, টক দই আর নুন নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট মতো। বন্ধুরা, হোয়াইট বাটার চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমি আরেকবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টক দইয়ের সঙ্গে, আর নুন দিয়েছিলাম। এখানে ফ্রেশ ক্রিম আছে, বাটার তো লাগছেই, নুন চিনি কসুরি মেথি ধনেপাতা কাঁচা লঙ্কা, আর এখানে কিছু গোটা মশলাকে আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাজু বাদাম, সেটাকে আমি একটু সাদা তেলে নেড়ে নিয়ে তারপর এটাকে বেটে রেখেছি। আর এক টুকরো চারকোল লাগছে। তো এবার রান্নাটা আমি শুরু করছি। তো চলো রান্নাটা কিভাবে আমি করছি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, প্রথমেই আমি এই রকম একটা ছড়ানো পাত্র নিয়েছি। এতে আমি বাটার একটু দিয়ে দেবো। প্রথমেই বাটারটা দিয়ে এরকম একটু নেড়ে বাটারটাকে মেল্ট করে নিতে হবে। তো বাটারটা যখন এরকম মেল্ট হয়ে যাবে, তো তখন আমি চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে ভেজে নেব। এইভাবে একটা পিঠ যখন হয়ে যাবে, আবার অন্য পিঠটা আমরা ঘুরিয়ে ভেজে নেব চিকেনগুলোকে। তো বন্ধুরা দেখো, একদিকে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি আবার উল্টে পাল্টে এইরকম করে আমি ভেজে নেব। এইভাবে উল্টে দিয়ে আর একটা পিঠ এইভাবে ভেজে নেব। একদিকে কালার চেঞ্জ হলেই আবার অন্যদিকে এরকম ঘুরিয়ে আমি ভাজতে থাকবো। তো বন্ধুরা দেখো, চিকেনটা যখন এইরকম রং ধরে আসবে তখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর পাশের বার্নারে চারকোলটা নিয়ে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে। চারকোলটা এইভাবে পোড়ানো হয়ে যাওয়ার পর ওটাকে আমি বাটিতে দিয়ে বাটিটাকে নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে একটু স্মোকি ফ্লেভারটা আসে। দেখো, এর মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। এর মধ্যে যে স্মোকি ফ্লেভারটা আছে সেটা হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম। এবার ওখান থেকে স্মোকি ফ্লেভারটা বেরোবার পর একটু পর আমি ঢাকাটা খুলে নামিয়ে নেব। বন্ধুরা, এবার আমার এই চিকেনটা ভাজাটা রেডি হয়ে গেছে। তো এবার আমি পাশের বার্নারে একটা কড়া চাপিয়ে নিয়েছি। সেখানে আমি একটু বাটার দিয়ে এবার আমি গ্রেভিটা তৈরি করব। হোয়াইট বাটার চিকেনের গ্রেভি তৈরি করার জন্য আমি প্রথমে বাটারটা দিয়ে দিলাম। এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, এটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা, পেঁয়াজ আদা রসুন আর কাজু বাদামের পেস্টটা, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এটা দিয়ে নাড়াচাড়া করব। আর যে টক দইটা আমাদের বেঁচে ছিল, চিকেনটা ম্যারিনেট করেছিলাম যখন, তো যে টক দইটা আমার বেঁচে ছিল সেই টক দইটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষাতে থাকবো। এইভাবে ধিমে আছে আমি একটু মশলাটা কষাবো। দেখো বন্ধুরা, মশলাটা একটু কষানোর পর আমি এবার চিকেনগুলো
এর মধ্যে তুলে দেবো। যে চিকেনগুলো অল্প আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও একটু দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা দিয়েও নাড়াচাড়া করব। এবার আমি একটু জল এর মধ্যে অ্যাড করছি, দিয়ে আঁচটা বাড়িয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো। তো বন্ধুরা দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চিনি একটু দিয়ে দেবো এর মধ্যে, ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি, কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলো একটু নাড়িয়ে নেব। তো একটু সেদ্ধ হতে দেবো। তো বন্ধুরা দেখো আমি আরেকটু ঝোল রাখবো, সেই জন্য আমি এখানে আরেকটু গরম জল অ্যাড করব। আমি একটু ঝোল রাখবো বলে গরম জল অ্যাড করলাম। তোমরা যদি না চাও ঝোল রাখতে তো তাহলে ওরকম থাকলেই হবে। তো তোমরা প্রয়োজন মতো এটা করে দিও। আর আমি এখানে সামান্য নুন অ্যাড করব। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে নেব আমি। রান্নাটা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা দেখো এখানে হোয়াইট বাটার চিকেন পুরো রেডি। তো আমি এটা একটু রেস্ট রাখবো 5 মিনিট, তারপর আমি সার্ভ করব। তো বন্ধুরা দেখো আমার হোয়াইট বাটার চিকেন তৈরি হয়ে গেল। এটা নান, পরোটা, রুটির সঙ্গে এই রেসিপিটা যাবে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।